চল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমরা সকলেই জানো যে দেবের রঘু ডাকাত ছবিটা, এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর সময় আসতে চলেছে এবং এই ছবির শুটিং কিন্তু এই মাসেই শেষের দিক করে শুরু হয়ে যাবে। মানে এই ছবির শুটিং এবং 10 তারিখ থেকে, মার্চের 10 তারিখ থেকে সম্ভবত দেবকে কিন্তু এই ছবির শুটিং এ যোগদান করতে দেখা যাবে, কারণ ছবির প্রি প্রোডাকশনের কাজ বা সে ওয়েট পুট অন করছে অনেক পরিমাণে। তো সেই কারণবশত তাকে সেই কাজটা করতে কিন্তু দেখা যাবে, একটু দেরি হবে তার শুটিং এ যোগদান করতে এবং প্রচন্ড তার ওয়েট গেইন করতে তাকে সময় মানে দেখতে পাচ্ছি। এরকম কিন্তু একটা চরিত্রকে ডেভেলপ করার জন্য অনেক কম ছবিতে বাংলা সিনেমার দিক থেকে কিন্তু বিশেষতভাবে দেখা যায় না, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে। ছবির বাজেট 10 কোটি টাকা, এটা জানো। এর সাথে সাথে এই ছবিটা কিন্তু আপকামিং দিনে আরো বেশি কিন্তু রেকর্ড করতে চলেছে। তোমরা সকলেই জানো যে খাদান কিরকম লেভেল একটা রেকর্ড করে গেছে। খাদান ছবিটা অলরেডি 22 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং খাদানের যে গানগুলো এসছে সেগুলো কিন্তু একটা বিশাল লেভেলের রেসপন্স পেয়েছে। স্পটিফাইতে এখনো পর্যন্ত কিন্তু খাদানের গান কিন্তু বিশালভাবে স্ট্রিমিং হচ্ছে বা ভিউয়ারশিপ জেনারেশনের দিক থেকে যেরকম ভাবে ইউটিউবে করছে। তো এই জিনিসগুলো না হাইপ বাড়াতে ছবির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এখনকার দিনে যে রিলস। তোমরা একটা জিনিস জানবে যে পুষ্পা 2 যখন এসেছিল, পুষ্পা 2-তে ডিএসপির সাথে সুকুমারের এই দুজনের কিন্তু একটা দ্বন্দ্ব আমরা হতে দেখেছিলাম। তার পিছনে রিজন হচ্ছে ডিএসপি টোটাল 19খানা মতো গান বানিয়েছিল এই ছবিটা। মানে পুষ্পা 2 মুক্তি পাওয়ার আগে 19খানা গান এসেছিল তাদের তাদের টোটাল, এবং 19খানার মধ্যে অনেক গান কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এবং যেগুলো ফাইনালাইজ করা হয় সেগুলো শুধুমাত্র এই জিনিসটা ভেবেই ফাইনালাইজ করা হয় যে সেই গানগুলো রিলস এর মধ্যে কতটা ট্রেন্ডিং এ থাকবে। এবার তো এখনকার অডিয়েন্সের টেস্ট বদলেছে, স্ট্র্যাটেজি অনেক আলাদা। তো সেই কারণে এই জিনিসগুলো প্রতি মেকারসরা বেশি ভাবনা চিন্তা করছে। এই জন্য তোমরা দেখবে যে পুষ্পা 2 এর গানগুলো, সেগুলো রিলসে যতটা ট্রেন্ডিং, গানগুলো কিন্তু ইটসেলফ কোনো দিক থেকে কিন্তু ভালো ছিল না। এটা একটা কথা। তো সেই রকম দিক থেকে কিন্তু খাদানের যেটা বিষয় ছিল, খাদান কিন্তু ওই রকম ভাবনা চিন্তা না নিল। তাদের যেহেতু সেই গানগুলো খুব অর্গানিক ভাবে দারুণ একটা মানে সফলতা পায়, ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। তো সেই কারণে না ছবিটার কিন্তু আরো ক্রেজ বেড়ে যায় এবং বারবার যে বেঙ্গল ট্যুরটা করা হয় সেখানেও যে অডিয়েন্সের কাছে কাছে গিয়ে এই গান বাজনাগুলো করা হয়, তো সেখানে অডিয়েন্সের মধ্যে সেই এটা আছে। কারণ আজকের আগেও কিন্তু অনেক এরকম, তোমরা দশম অবতার থেকে শুরু করে অনেক এরকম গান আছে যেগুলো কিন্তু সেই লেভেলে মানে ভালো গান, কিন্তু সেই লেভেলে হাইপ জেনারেট করতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট দেখার যে খাদান তো এরকম একটা মানে ভালো একটা পুরো হার্ডকোর কমার্শিয়ালের মতো সেই জিনিসগুলো সব জায়গায় হিট করতে পেরেছে। এবার রঘু ডাকাত কতটাই করতে পারে। রঘু ডাকাতের গান থেকে শুরু করে সবকিছু মিলান চ্যাটার্জির হাতে আছে এবং এর সাথে সাথে অভিজিৎ ভট্টাচার্যের যদি কোনো গান থাকে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং এর সাথে সাথে রঘু ডাকাতে দেব এটাও জানিয়েছে যে খাদান শুধুমাত্র 20%, বাট এফার্টের দিক থেকে রঘু ডাকাত কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। কালেকশনের দিক থেকে কতটা এগিয়ে থাকবে সেটা তো অডিয়েন্সের হাতে, বাট এফার্টের দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে। এর বাজেটও কিন্তু খাদানের থেকে অনেক গুণ বেশি। তো দেখার আপকামিং দিনে কি হয় না হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। বাই।